তুমি বয়াত তৈরি, তোমার বয়াত তো নাই, বয়াত তো তুমি বঙ্গ করে ফেলছো। বয়াত আমরা করাই যে শর্তগুলি, কিন্তু তুমি রক্ষা করো, তুমি কেমন বয়াত থাকবা? কোন সুবিধা আল্লাহ বলছে ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুম জান্নাহ, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালহুম বিআন্না লাহুম জান্নাহ, যে আল্লাহ পাক মুমিনদের জানমাল খরিদ করছেন বেহেশতের বিনিময়ে। এটা বুঝবা, মনে করে শুনবা। আল্লাহ পাক মুমিনদের জানমাল খরিদ করেছেন বেহেশতের বিনিময়ে, তুমি কিন্তু বিক্রি করে দিছো। তাহলে বিক্রিত মাল কি অন্য জায়গায় বিক্রি করা যায়? তুমি গোলাম হয়ে গেছো, এখন বিক্রি করছো তোমার জানমাল, তুমি গোলাম, তোমার এখন কোনো এখতিয়ার নাই। তুমি যখন নিজের এখতিয়ার যখন তুমি মদ খাটাইবা, তাহলে তোমার বিক্রিটা বয়স ভঙ্গ হয়ে যাবে। বয়স ভঙ্গ হয়ে গেলে তুমি কাফের হয়ে গেলে, নাউজুবিল্লাহ। তুমি তো বিক্রি হয়ে গেছো, গোলামের কিন্তু এখতিয়ার থাকে না। ওই যে একটা ঘটনা আমরা বলি, শোনো না তোমরা, আসলে সম্মুখে আসো না। এক বুজুর্গ ব্যক্তি একটা গোলাম কিনলেন, এক অলি আল্লাহ কিনে নিয়ে আসলেন। কিছুক্ষণ পরে ওনার তো খানকা শরীফ তালিম চলছে, গোলামটাকে জিজ্ঞাসা করলেন, হে গোলাম, তুমি কি খাবে বা কি খাও? তো গোলাম আপনি যা খাওয়াবেন তাই খাবো। ঠিক আছে। গোলামের যা স্বভাব তাই। কি পড়বে? আপনি যা পড়াইবেন সেটাই পড়বো। কোথায় থাকবে? যেখানে রাখবেন সেখানে থাকবো। কি কাজ করবে? যে কাজ দিবেন। কারণ গোলামের তোমার একটু নেই। তখন যেখানে তোমার নামটা কি? তখন গোলাম আপনি যে নামে ডাকবেন, গোলামের তো এখতিয়ার নাই। গোলামের বক্তব্য আপনি বিক্রি হয়ে গেছে, আমি তো আপনার কাছে, আপনি আমার কিনে আনছেন, আপনাকে যেটা বললেন আমাকে সেটাই করতে হবে। যে কাজ দিবেন সেই কাজ করবো, যেখানে রাখবেন সেখানে থাকবো, যা খাবেন তাই খাবো, যা পড়াবেন তাই পড়বো। আর আপনি আমাকে যে নামে ডাকেন সেটাই আমার নাম। ওই বুজুর্গ কাঁদতে থাকলেন। উনি মজলিসে কান্না শুরু করলেন। তো ওনার কান্নার দিকে মুরিদ বলতে বললো, হুজুর বেয়াদি মাফ করবেন, আপনার কান্নার কি কারণ? তো মুরিদ, এই গোলামের কথাগুলি শুনেছো তোমরা? তার কথা শুনে আমার কান্না পাচ্ছে। তো যারা মজলিসে তারা বললো যে হুজুর সে তো ঠিকই বলেছে, সেটা গোলাম আপনি পয়সা কিনে আনছেন, এখন কিনে আনছেন, আমি যা বললেন তাই তো করতে হবে। সে তার মদ খারাপে কি করে? তো উনি বললেন, হ্যাঁ এই জন্যই আমি তো কিনেছি, আমি কিন্তু তাকে বানাই নাই। আমাকে যিনি খলিক, যিনি মালিওয়াল্লাহ বানাইছেন, আর যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, তুমি আমার সব নিয়ামত দিচ্ছেন, এরপর আমি ওনাদের মতামত হইতে পারি, পথে পথে, তাহলে আমার গোলামি করে গেল বই। এই জন্য আমি কাঁদতেছি। সে তো তার পুরো ফানা করে দিছে, তার সমস্ত মত সে বিলীন করে দিছে। যা খাবেন তাই খাবো, যা পড়াবেন তাই করবো, যেখানে লাগবে সেখানে থাকবো, যে কাজ দেবেন সেটাই করবো, কোনো কথা চুচুরা নাই। এবং যেই নাম রাখেন সেটাই আমার নাম। আবার নাম কিসের? সে বুজুর্গ কানলেন যে আমি তো এখন আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সবসময় মতামত পথে হইতে পারি না, এই জন্য আমার কান্না আসতেছে। সে তো আস্তে আস্তে আমার মতে মত মিলাই দিল। আমার বয়স 40, 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, এখন মত মিলাইতে পারলাম না। কেন? তোমরা ফিকির করে বেরকা, তোমরা বিক্রি হয়েছো সবাই। এই বায়াতটাকে আবার নবায়ন করা হয়। নবায়ন বুঝো মূর্খ লোক? যে তুমি তবা করছো যে বায়াত হয়েছে, যেখানে তুমি যে আল্লাহ বলছে বিক্রি হয়েছ, ওই বিক্রিটাকে তোমরা এটা ধরাইলে হয়নি। এখন তোমরা বিক্রি হয়ে গেছো, গোলাম হয়ে গেছে। এখন গোলাম যখন হয়ে গেছো, এখন তোমাদের এখতিয়ার তো নাই। গোলামের আরেকটা জিনিস আছে জানো? গোলামের নিয়ম হলো, গোলাম যা কামাই করে উনি জমা দিতে হয়। গোলাম যা গোলামের কাছে কোনো কিছু রাখতে পারবে না, সব জমা দিতে হবে। আগের যুগে গোলামরা পয়সা কামাই করে না মরিবে দিত। তো তোমরা কি কাজ করেন বলো দেখি? তো মাহফিলে বললে মাহফিলে শরীর, তোমার টাকা পয়সা তো আমরা চাই নেই, তোমরা মাহফিলে শরীক থাকবা, মাদ্রাসায় শরীক থাকবা, সন্তান দিবে, সময় দিবে, মাল দিবে, কিন্তু তোমরা কোনোটাই করো না। তোমরা কিসের মুড়ি দিয়েছো? তোমার মুড়িতে খারিজ হয়ে গেছো। মুড়িদের একটা অর্থ হলো গোলাম, এটা মনে রেখো, মুখস্থ করো। মুড়ির অর্থ হলো গোলাম, তুমি বিক্রি হয়ে গেছো, তোমার এখতিয়ার নাই। বিক্রিত মাল আর জায়গায় বিক্রি করা যায় না ওই মালিকের অনুমতি ছাড়া। একটা মাল তোমাকে কিনে আনলে এটা তো যে বিক্রি হচ্ছে তার অধিকার থাকে না, যে কিনছে তার অধিকার হয়ে গেছে। তোমাদের পালন করা তোমাদের খরচ, এটা মনে রাখবা। এই জন্য একটা হাদিস শরীফ আছে, লেখাপড়ার নাম জানবো, আর শাইখ হলে কাউমি কান নবী ফি উম্মতিহি। একজন শাইখ হচ্ছেন যারা মুরিদ সালেকছে তাদের কাছে কেমন, যেমন
একজন নবী রাসূল উম্মতের কাছে, সুবহানাল্লাহ। কোন উম্মত যদি কোন নবী রাসূলের কথা না মানে সে কাফের হয়ে যায়, তাহলে মুরিদ শাইখের কথা না মানলে কি হবে এটা বলো, এটা ফিকির করবা। তোমার কেমনে মুরিদ থাকবা, ইমানদার থাকবা কেমনে, এটা ফিকির করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তাদউ আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ বলছেন তোমরা ওই সমস্ত লোকদের সঙ্গে ফরজ করে নাও যারা ওলি হয়ে গেছেন, এই সংক্ষেপ মূল অর্থ। এবং ওয়ালা তাদউ আইনাকা তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে তোমরা আল্লাহ আল্লাহ ওলিদের থেকে দূরে সরে থেকো না, থাকলে গোমরাহ যাবা। আল্লাহ বলে দিছে তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত, তোমার চাকরি ব্যবসা খ্যাত খামার পড়াশোনা নানান সুতানাদা দিয়ে দূরে থাকো, তুমি গোমরাহ যাবা। তুমি মনে করো তুমি হেদায়েত প্রাপ্ত, তুমি হেদায়েত প্রাপ্ত না, তুমি বুঝতেছো না, তুমি গোমরাহ হয়ে গেছো। শয়তান তোমাকে বিভ্রান্ত করতেছে। তোমার নিজের আমলটা তুমি ফিকির করো, নিজের আমলটা নিজের দিকে ফিকির তাহলে বুঝতে পারবা। সুরতান যদি সুরতানটা টিকবে না, হাকিকতটাকে দেখতে হবে।